জাট সানি দেওয়ালের সেই আইকনিক ডায়লগ 2.5 কিলো কা হাত। এবার কিন্তু আমরা নর্থ ইন্ডিয়ান যারা আছি তারা কিন্তু প্রত্যেকেই 2.5 কিলো কা হাতের টাকাতে আমরা কিন্তু প্রত্যেকেই দেখে নিচ্ছি, এবার কিন্তু সাউথের দেখার বাড়ি। তাই এই সিনেমাটা আমি কালকে হল থেকে দেখে এসেছি। আপনারা চাইলে ফুল ডিটেলস ভিডিওটা কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখানটায় কিন্তু দেখে নিতে পারেন। তাই এই শর্টসে মূলত আলোচনা করবো যে সানি দেওয়ালের 68 বছর বয়স হয়ে গেছে, এখনো কতটা ফিট সেটা কিন্তু সে এই সিনেমার মাধ্যমে কিন্তু মানে বুঝিয়ে দিয়েছে যে সে এখনো কিন্তু সেই মানে শের বুড়া হুয়া হে লেকিন দাহার না अभी तक नहीं भूला। তাই এই ডায়লগটা কিন্তু তার জন্য খুবই ভাবে প্রযোজ্য। সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর লেগেছে এবং গোপীচাঁদ মালিনী তাকে কিন্তু খুব সুন্দর একটা মাস প্রেজেন্টেশন কিন্তু করতে পেরেছে। সেই ডায়লগগুলো যখন আসে, হিরো ভিলেনের ডায়লগগুলো খুব সুন্দর করে কিন্তু স্ট্যাবলিশ করা হয়েছে এবং হিরোকেও রাবণের ডেপিকশন হিসাবে এবং অন্যদিকে কিন্তু শ্রীরামের ডেপিকশন হিসাবে আমরা কিন্তু এখানটায় সানি দেওয়ালের ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি, মানে গুড ভার্সেস ইভিল। সেখান থেকেই কিন্তু মানে সিনেমার প্রথম থেকেই কিন্তু সেটা স্ট্যাবলিশ করে দেওয়া হয়েছে যে এই রানাতুঙ্গা যে তার যে লঙ্কা, তার লঙ্কায় কেউ আসেনি আজও পর্যন্ত তাকে বধ করার মতন, কিন্তু একটা টাইমে চলে আসছে শ্রী রামচন্দ্র, যেখানটায় সানি দেওয়াল আছে, জাট সে আসছে তাকে বধ করার জন্য। তাই এই জিনিসটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লেগেছে। হিরো ভিলেনের টার্সেল কিন্তু দুর্দান্ত। এখানে দুটো গান কিন্তু বেসিক্যালি খুবই সুন্দর হয়েছে। প্রথম গানটা ও রামা শ্রীরামা, যেখানটায় তার এন্ট্রিটা হচ্ছে দুর্দান্ত গানটা, এবং লাস্টে যখন ওই একদম শেষে গিয়ে ওটা একটা সেট পিস হিসাবে আসে, একদম সিনেমা শেষের সময় আসবে গানটা, গানটার নামটা হচ্ছে জাটের ওই থিম সংটা, ওটাও কিন্তু খুব সুন্দর লাগে। এবং সানি দেওয়ালের এখনো যা মানে স্ক্রিন প্রেজেন্স, মানে দুর্ধর্ষ, তার এখনো সেই স্ক্রিন প্রেজেন্স কিন্তু আছে। মানে ঘায়াল ঘাতাক দামিনী, মানে এই টাইপের সিনেমাতে যখন তাকে দেখেছিলাম, তার ওই অ্যাংরি ইয়াং ম্যানের ভার্সনগুলো যখন ওই সিনেমাতে দেখেছিলাম, সেটাই কোথাও না কোথাও এখনো পর্যন্ত তার হুঙ্কারে কোথাও গোটা হল কাঁপছে, সেটা কিন্তু এখনো তিনি বুঝিয়ে দিচ্ছেন। এবং প্রত্যেকে কিন্তু এখানে কনভিকশনের সাথে অভিনয় করেছে। এখানটায় রানদীপ হুড্ডা অ্যাজ রানাতুঙ্গা বলি, বা এখানটায় বিনীত কুমার সিং অ্যাজ সোমুলু, বা জাটের ক্যারেক্টারটা এখানটায় সানি দেওয়াল প্লে করেছে। তাই এদের তিনজনের কিন্তু অন সিঙ্কে কিন্তু অভিনয়টা ছিল, এবং তার সাথে সাথে কিন্তু এদের অভিনয়ের সাথে সাথে এদের কিন্তু পারফরমেন্স এবং কনভিকশন দুটোই ভালো ছিল। যদি কনভিকশন না থাকতো ওভারঅলে কিন্তু মানে সিনেমাটা কোথাও না কোথাও পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, সেটা কিন্তু কখনোই হয় না। হিরো ভিলেন দুর্দান্তভাবে লেখা এবং যেভাবে ফেমিনিস্টিক অ্যাঙ্গেলটা সিনেমার মধ্যে রাখা হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর, এবং আপনারা কিন্তু একটা ওয়েস্টার্ন সিনেমার কিন্তু ছাপ দেখতে পারবেন। ওভারঅলে কিন্তু খুব দারুণ একটি সিনেমা। আপনারা যারা হলে গিয়ে দেখেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিনেমাটা কেমন লেগেছে এবং কোন ডায়লগটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে। আর যারা দেখেননি তারা অবশ্যই হলে গিয়ে একটা মাস এন্টারটেইনার কিন্তু সিনেমা দেখে আসতে পারেন। এই ছিল ওভারঅল বক্তব্য। এখনকার মতন টাটা, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।